শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাসির গাজীর সভাপতিত্বে ও ১৬ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মঈনউদ্দিন মঈনুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইউনুস মৃধা, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ তৃণমূল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। দেশ ও জাতির কল্যাণে শহীদ জিয়ার নীতি অনস্বীকার্য এবং তার আদর্শ কেউ মুছে ফেলতে পারবে না মন্তব্য করেন নেতারা। দোয়া মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষদের মধ্যে তবারক বিতরণ করা হয়। বাংলাদেশ দেখছেন, সেই বাংলাদেশের জিয়াউর রহমানের আদর্শের উপর ভিত্তি করে এই বাংলাদেশ। স্বাধীনতার পর যখন আমাদের জাতীয় লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হচ্ছিলাম, অর্জিত গণতন্ত্র যখন ধরে রাখতে পারছিলাম না, যখন ভোটের অধিকার আর থাকছিল না, তখনই জিয়াউর রহমানের আবির্ভাব। যে রাষ্ট্র দর্শন তিনি আমাদেরকে দিয়েছেন সেটাই বাঙালি জাতির অনুপ্রেরণা এবং সেটাই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি। এটার উপর নির্ভর করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ভর করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৩তম শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে বাংলাদেশের ট্যাক্টর থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা জাতি আজকে স্মরণ করছে। আজকে অনেক হত্যা হয়েছে, গুম খুন হত্যা, ইলিয়াস আলীর মতন লোক হত্যা বিচার হয় না, চৌধুরী আলম বিচার হয় না, অনেক ছাত্রনেতা সুমন ফরহাদ বিচার হয় না। জিয়াউর রহমান তো একটা স্তম্ভ, একটা পিলার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যিনি একটা রক্ষক ছিল এবং স্বাধীনতার সার্বভৌমত্ব ঘোষণাকারী। এই সরকার তার বিচার করবে এটা জাতি আশা করে না। এই সরকার কখনোই জিয়াউর রহমানকে মাথা তুলে দাঁড়াতে দিবে না। কিন্তু বাংলাদেশের জনগণের মনে, অন্তরে, হৃদয়ে সারা বাংলাদেশে আজকে জিয়াউর রহমানের নাম অন্তরে গেঁথে আছে। একদিন এই বিচার হবে, এই বিচারে সকলে যারা যারা এই সাথে জড়িত সকলের বিচার বাংলার মাটিতে ইনশাআল্লাহ হবে। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। ব্যারিস্টার অসীম ভাই আমাকে ফোন করে, উনি দেশের বাইরে আছেন, উনিও করেছেন, এবং আমাদের রবি ভাই আছেন, এবং মহানগরের প্রত্যেকজন আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং সবাই সহযোগিতার ফলে আজকে আমরা একটা সুন্দর জায়গায় এবং সুন্দর প্ল্যাটফর্মে আছি। হ্যাঁ, আমার এখানকার যারা আছেন, আমার স্থানীয় ওয়ার্ড কমিশনার, যার ধারাবাহিকতায় আমরা এই অনুষ্ঠানটা করেছি, জনাব সিরাজুল ইসলাম সিরাজ সাহেব, ওনার ধারাবাহিকতায় আমরা এই অনুষ্ঠান করেছি, এবং তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী, অঙ্গসনের প্রত্যেকটা কর্মী, এবং বিশেষ করে আমাদের ভাবি যিনি কমিশনার সাহেবের ওয়াইফ, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসে না, পুরো বিশ্বের ইতিহাসে একজন ব্র্যান্ড এই কারণেই বলছি, একটা চলাবিহীন ঝুড়ি যে উপাধিতে বাংলাদেশ ভূষিত হয়েছিল, সেই দুর্ভিক্ষর পরে, অর্থাৎ যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল, যখন যে দুর্ভিক্ষ বাংলাদেশে হয়েছিল, তারপরে পরবর্তী সময় জিয়াউর রহমান সাহেব দেখিয়ে দিয়েছে যে ৩.৫ বছর উনি ক্ষমতাকালে দেখিয়ে দিয়েছে একটা দেশকে সমৃদ্ধশালী করতে, সংকট মুহূর্তে কীভাবে মোকাবেলা করতে, সেটা বাংলাদেশের জনগণ অক্ষরে অক্ষরে দেখেছে। এখন যারা নতুন প্রজন্ম আছে, আমরা যারা আছি, বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদের কাছে জিয়াউর রহমান সম্পর্কে একটা ভুল মেসেজ দেওয়া হচ্ছে। তো আমরা আশা করব, দেখেন, জিয়াউর রহমান সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন বা এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তার প্রমাণ উনি যখন মারা গিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কারো হয়নি, এখন পর্যন্ত হয়নি। এবং ওনার ধারাবাহিকতায় যখন জিয়া পরিবারের আরাফাত রহমান কোকো সাহেব মারা গিয়েছেন, তখনও যে পরিমাণ জানাজায় লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখেছেন, দেশবাসী জানে। অর্থাৎ জিয়া পরিবার বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে তাদের যে ভূমিকা, তাদের যে আত্মত্যাগ, সেটা মানুষ স্বর্ণাক্ষরে মনে রাখবে। আর জিয়াউর রহমান সাহেবের আজকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সবাই সহযোগিতার ফলে আজকে আমরা একটা সুন্দর জায়গায় এবং সুন্দর প্ল্যাটফর্মে আছি। এবং এটা আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই, যারা বলে বিএনপি নেই, বিএনপি ভঙ্গুর হয়ে গেছে। আজকে দেখেন, আজকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী এবং ওনার জন্য দোয়া পড়ার জন্য হাজার হাজার লোক, শুধু যে আমরা যারা জাতীয়তাবাদ অবশ্যই কাজ করি তারা না, সাধারণ মানুষ আপনি দেখেন, সবাই এর জন্য একটা বড় করছে আর কি। তো এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। আমরা দোয়া করি, আপনাদের সবার কাছে দোয়া চাই, ওনার জন্য চাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য চাই, আপনারা সবাই দোয়া করবেন।